আমাদের হতে হবে বাজ পাখির মতো। কেন আমি বাজ পাখির কথা বলছি? কারণ একটি বাজ পাখি 70 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। তার জীবনে 38 কিংবা 39 বছর বয়সে একটা বিপর্যয় নেমে আসে। বাজ পাখি সাধারণত পায়ের নখগুলো খুব ধারালো থাকে, আর ঠোঁটগুলো খুব খাবারের জন্য শক্ত থাকে। যখন তার 38 কিংবা 39 বছর বয়স হয়, তখন তার পায়ের নখগুলো খুব নরম হয়ে যায়, কোনো প্রাণী শিকার করতে পারে না, এবং কি ঠোঁটগুলো এত আরও বাঁকা হয়ে যায়, খাবার গ্রহণ করতে পারে না। তো বাজ পাখি কী করে, আমার মনে মনে চিন্তা করে, অথবা তাদের পরিকল্পনা হচ্ছে যে আমি তো কোনো খাবার যদি গ্রহণ করতে না পারি, তাহলে তো আমি মারাই যাব। তো আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে আমি যাতে খাবার আগের মতন শিকার করতে পারি, খাবার খেতে পারি। বাজ পাখি সে পাহাড়ের কোনো গুহায় চলে যায়, অথবা পাহাড়ে যায়। পাহাড়ে গিয়ে কোনো এক পাথরের সাথে, অর্থাৎ পাথরের সাথে তার ঠোঁটগুলো এভাবে ঘষা শুরু করে। সে অনেক কষ্ট পায়, তবু সে চিন্তা করে যে আমি যদি কিছুদিন কষ্ট করি, তাহলে আমি আরও 30 বছর বছর তো বাঁচবো। আর যদি আমি এখন কষ্ট না করি, তাহলে আমি না খেয়ে মারা যাব। বাজ পাখি এভাবে পাথরের সাথে ঘষাতে থাকে। আর নখগুলো তো আর, পায়ের নখগুলো তো আর ঘষবে না। পায়ের নখগুলো করে কি, সে নিজে ইচ্ছে পায়ের যে পুরনো যে নখগুলো আছে সেগুলো উঠিয়ে ফেলে। বুঝতে পারেন, আপনার যদি একটা নখ উঠে যায়, পায়ের হোক বা হাতের হোক, যদি নখ উঠে যায়, তাহলে আপনি কি কষ্টটা অনুভব করবেন। আর তাহলে একটা বাজ পাখি তার নখগুলো সব উঠিয়ে ফেলছে। সে আস্তে 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 কিছুদিন যাওয়ার পর, 10-15 দিন পর নতুন নতুন নখ গজায় দিচ্ছে, কিন্তু সে অনেক কষ্ট পাচ্ছে। সে চিন্তা করলো যে আমি যদি এই কষ্টটা কিছুদিন করি, তাহলে আমি আরও 30 বছর পর্যন্ত এই কষ্টের ফলটা ভোগ করতে পারবো। তো বাজ পাখি নখ উঠিয়ে ফেলছে, ঠোঁটগুলো খুব ধারালো করছে, পাথরের সাথে ঘষছে। 150 কি 160 দিন পর সে আবার ফিরে আসছে। সে আগের মতন শিকার করতেছে, আগের মতন নখ দিয়ে প্রাণীগুলো তুলে নিচ্ছে, এবং কি বাসা নিয়ে সে ঠোঁট দিয়ে আবার খাবার খাচ্ছে। তো এই বাজ পাখি থেকে আমরা এই শিক্ষাটা পাই। আমরা চিন্তা করি যে আমরা বাঁচবো কদিন, আমাদের এত পরিশ্রম করার কী দরকার, আমাদের আমাদের কিছু নাই, আমাদের দ্বারা কিছু হবে না। তো অমুকে যদি আমাকে একটু সহযোগিতা করতো, অমুক ভাই তার বাবার টাকা দিয়ে খুব বিলাসিতা জীবনযাপন করতেছে, আমার তো কিছু নাই। এইটা হচ্ছে অজুহাত। বাজ পাখি তো সে অজুহাত দেখাতো না। বাজ পাখি বুঝতে পারছে 38 বছর বয়সে আমার এই অবস্থা হয়ে গেছে, তো আমার আরও 30 বছর বাঁচতে হবে। সে তো কোনো অজুহাত দেখেনি। সে তো তার আত্মীয় স্বজনকেও দোষারোপ করেনি। সে তো মানুষের কাছে হাত পাতেনি। সে তার নিজের প্রচেষ্টার মাধ্যমে আবার পুনরায় নিজেকে জাগ্রত করছে। আর আমরা কি করি যে না, আমার দ্বারা সম্ভব না, আমারও যদি বড় ভাই একটু সহযোগিতা করতো, অমুক ভাই যদি আমাকে একটু হেল্প করতো, তা আমি আর একটু ভালো করতাম না। একটা কথা কি, আপনি যদি অন্যকে সহযোগিতা করেন, তাহলে দেখি আপনি এই সহযোগিতার মনোভাবটা যদি দেখান, না আমি অন্যকে সহযোগিতা করতেছি, তো দেখা গেছে কি সে আরও ভালো করবে না। যে যেরকম আছে তাকে সেভাবে থাকতে দিন, তার মেধা এবং প্রচেষ্টার দ্বারাই সে। আপনি যদি সেই শুয়োপোকার মতন তাকে সহযোগিতা করতে চান, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। শুয়োপোকা, তো শুয়োপোকা হচ্ছে তার নিজের প্রচেষ্টার মাধ্যমে সেই প্রজাপতিতে পরিণত হয়। এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো শুয়োপোকা করছে কি, তার যে আবরণগুলো চেঞ্জ করতেছে, লালা বের হইতেছে। এক ভদ্রলোক হয় কি, অন্য তো অনেক কষ্ট হচ্ছে, আমি যে আবরণগুলো টান দিয়ে খুলে ফেলি, তাতে অনেক কষ্ট হয়েছে, মুখ দিয়ে লালা বেরোতেছে আর আবরণগুলো চেঞ্জ করে ফেলতেছে। ভদ্রলোক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সে লালা করছে কি, সে খুলে দিছে। কিছুক্ষণ পর ওই শুয়োপোকাটা মারা গেছে। তো ওই ভদ্রলোক যদি তাকে সহযোগিতা না করতো,
তার মাধ্যমে অর্থাৎ প্রকৃতির একটা নিয়ম আছে, যে প্রকৃতির নিয়মের মাধ্যমে সে শুয়োপোকাটা আস্তে আস্তে লালা বের হতো আর কি প্রজাপতিতে পরিণত হতো। হ্যাঁ, প্রজাপতিতে পরিণত হতো, তো তারপর সে উঠতে পারতো। কিন্তু সে এই ভদ্রলোক প্রকৃতির অনিয়ম করছে। আপনি কাউকে যদি 10,000 5,000 টাকা দেন, সে কিন্তু খরচ করবে উল্টাপাল্টা। সে তো জানবে না যে খরচ করবে কীভাবে। সে যদি নিজে প্রচেষ্টার মাধ্যমে 5,000 10,000 টাকা সংগ্রহ করে অর্থাৎ জমায়, সে কিন্তু সেই টাকাটা ঠিকভাবে কাজে লাগবে। তো কারো অভিযোগ করার দরকার নেই। এই শুয়োপোকার মাধ্যমে আমাদের জীবনে একটা বড় উদাহরণ হচ্ছে শুয়োপোকা আর বাজ পাখি। বাজ পাখি মাঝখানে এসে তার জীবনটাকে আরও 30 বছরভাবে কীভাবে সুন্দর করে কাটাবে সেটা আমাদের শিক্ষা দিয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।